সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় থেকে ভগবানের কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তৃতীয় অধ্যায়ের 6 নং শ্লোকে ভগবান বলেছেন, যে মূঢ় বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সব কর্মেন্দ্রিয়কে বাহ্যিক বলপূর্বক উপায়ে নিয়ন্ত্রণে এনে মনের দ্বারা সেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে চিন্তা চর্চা করে, তাকে ভণ্ড বলা হয়। 7 নং শ্লোকে ভগবান বলেছেন, যে ব্যক্তি মনোবল দিয়ে ইন্দ্রিয়গুলোকে নিজের বশে এনে অনাসক্ত হয়ে সব ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের আচরণ করে, সেই সব ব্যক্তি হই শ্রেষ্ঠ ব্যক্তি। এবারে 8 নং শ্লোকে ভগবান বলেছেন, তুমি নির্ধারিত শাস্ত্রবিহিত কাজ করো, কেননা অকর্মের চেয়ে কর্ম করা ভালো, অন্যথায় কর্ম না করলে তোমার জীবন নির্বাহ হবে না। 9 নং শ্লোকে ভগবান বলেছেন, যজ্ঞের জন্য কৃত কর্মের অতিরিক্ত অন্যান্য কর্মে যুক্ত হয়ে মানুষ সংসার বন্ধনে পতিত হয়। হে অর্জুন, সেজন্য তুমি অনাসক্ত হয়ে সেই যজ্ঞের প্রয়োজনে কাজ করো। 10 নং শ্লোকে তিনি বলেছেন, প্রজাপতি ব্রহ্মা কল্পের আদিতে যজ্ঞ দ্বারা প্রজা সৃষ্টি করে বলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা সমৃদ্ধ লাভ করো, এই যজ্ঞই তোমাদের প্রচুর পরিমাণে ভোগ সম্পদ দেবে। এবারে 16 নং শ্লোকে ভগবান বলেছেন, যে ব্যক্তি পরম পুরুষোত্তম সৃষ্ট এ ধরনের পরম্পরার দ্বারা সৃষ্টিচক্র অনুসরণ করে না, সে ব্যক্তি বা পাপিষ্ঠ ইন্দ্রিয় সুখের অধীনে ব্যর্থ জীবন কাটায়। 17 নং শ্লোকে বলেছেন, যে ব্যক্তি আত্মাতেই পরম আনন্দ পায়, আত্মাতেই তৃপ্ত ও সন্তুষ্ট, তার জন্য কোনো কর্তব্যই নেই। সেই মহাপুরুষ এই বিশ্ব চরাচরে কোনো কাজ করার প্রয়োজন নেই। সমস্ত প্রাণী জগতের সঙ্গেও এই ব্যক্তির কণামাত্র স্বার্থজনিত সম্পর্ক থাকে না। 19 নং শ্লোকে ভগবান বলেছেন, কর্তব্য কর্ম যথাযথভাবে করে যাও, কারণ অনাসক্ত হয়ে কাজ করা ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। তৃতীয় অধ্যায়ের 20 নং শ্লোকে বলেছেন, জনকের মতো রাজারাও অনাসক্ত হয়ে কাজ করে পরম সিদ্ধি লাভ করেছেন, তাই কল্যাণের দিকে লক্ষ্য করে তোমার কর্ম করা উচিত। শ্রেষ্ঠ জ্ঞানী গুণী ব্যক্তি যেসব আচরণ করে, অন্যান্য জনগণও তা অনুসরণ করে চলে। সে ব্যক্তি যা মানদণ্ড অর্থাৎ প্রমাণ করে দেয়, সাধারণ লোকও তা অনুসরণ করে এবং তা মেনে নেয়। এজন্য তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, তোমাকে অন্যান্যরা অনুসরণ করবে। এই জন্য তোমার কর্ম থেকে, তোমার ধর্ম থেকে তুমি কখনো বঞ্চিত হও না। 22 নং শ্লোকে বলেছেন, এই ত্রিভুবনে আমার এমন কোনো কাজ নেই যা আমাকে সম্পাদন করতে হয়, পাওয়ার মতো এমন কোনো বস্তু নেই যা আমি পাইনি, দেখেছ, তথাপিও আমি কাজ করছি। ভগবান বলেছেন এই কথা। 23 নং শ্লোকে ভগবান বলেছেন, হে পার্থ, কেননা আমি হঠাৎ কখনো কাজ না করলে অনেক ক্ষতি হবে। মানুষ সর্বতোভাবে আমি কি করি না করি তা অনুসরণ করে। ভগবানের এই শ্লোক থেকে, এই কথা থেকে আমরা শিখতে পারি যে একজন ভালো মানুষ তার যে কর্তব্য, তার কর্তব্য সর্বদাই সে পালন করে যাবে। কখনো দুরাশাগ্রস্ত হয়ে, কখনো ডিমোটিভেট হয়ে সে যেন তার কাজ বাদ না দেয়। কারণ এই শ্রেষ্ঠ ব্যক্তিকে অন্যান্য মানুষেরা অনুসরণ করে চলছে, এবং যদি সে মাঝপথে তার কাজ বাদ দিয়ে দেয়, তাহলে অন্যান্যরাও পথভ্রষ্ট হবে এবং তাহারা বিপথে পরিচালিত হবে। এবারে আমরা 24 নং শ্লোকে ভগবান কি বলেছেন তা দেখব।
আমি কাজ না করলেও এই লোকসমাজ নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে এবং আমি সমগ্র প্রাণী জগতের বিনাশকারী হব। ভগবান বলেছেন এই কথা। ভগবান যদি কাজ না করেন তাহলে লোকসমাজ নষ্টভ্রষ্ট হয়ে যাবে এবং সমস্ত প্রাণীকুলের বিনাশ হবে। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তি একজন যেমন ভাবে কাজ করে যায়, অনাসক্ত বিদ্বান ব্যক্তিকেও জনকল্যাণে তেমনি কাজ করতে হয়। ২৬ নং শ্লোকে ভগবান বলেছেন, পরমাত্মায় অটল জ্ঞানী ব্যক্তির জন্য এটাই করণীয় যে সে যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্ত অজ্ঞানীদের বুদ্ধিতে ভ্রম বা কাজে অশ্রদ্ধা উৎপন্ন না করে, বরং নিজে শাস্ত্রবিহিত সব কাজ করে তাদের দিয়েও কর্ম সম্পন্ন করার ব্যবস্থা করে। অত্যন্ত সুন্দর কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। ২৭ নং শ্লোকে ভগবান বলেছেন, আসলে সব কাজই সব ধরনের প্রাকৃতিক গুণের দ্বারা সম্পন্ন হয়। যার অন্তঃকরণ অহংকারে পরিপূর্ণ, সেই অজ্ঞ ব্যক্তি নিজেকে আমিই কর্তা বলে ভাবতে থাকে। অর্থাৎ যে কোনো কাজ করার পর এই কাজটি আমি করেছি এইভাবে ভাবা উচিত নয়। কাজের কর্মফল ভগবানের নিকট সমর্পণ করা উচিত। হে ভগবান, এই কর্মযজ্ঞের তোমার কাছে কর্মটা করে আমি আহুতি দিলাম, এইভাবে। ২৮ নং শ্লোকে বলেছেন, হে মহাবীর অর্জুন, কিন্তু গুণ বিভাগ ও কর্মবিভাগ তত্ত্বের বিষয়ে বিশদভাবে জানা একজন জ্ঞানযোগী সম্পূর্ণ গুণগুলো গুণেই সম্মিষ্ট হয়েছে বলে তার প্রতি আসক্ত হইও না। ২৯ নং শ্লোকে বলেছেন, প্রাকৃতিক গুণে অত্যাধিক মোহগ্রস্ত ব্যক্তি গুণে ও কর্মে আসক্তি রাখে। তা সম্পূর্ণভাবে বুঝতে অক্ষম অজ্ঞ ব্যক্তিকে সম্পূর্ণভাবে জানা জ্ঞানবান ব্যক্তি কখনো বিচলিত করা অনুচিত। ৩০ নং শ্লোকে ভগবান বলেছেন, অন্তর্যামী পরমাত্মারূপী আমার কাছে সমর্পিত হয়ে সম্পূর্ণ কর্ম আমাকে দিয়ে বাসনা শূন্য, মমতা শূন্য, সুখ সন্তাপ শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। অর্থাৎ তুমি যে কাজে লাগছো সেই কাজটি তুমি করো। ৩১ নং শ্লোকে ভগবান বলেছেন, যারা দোষ ও দৃষ্টিশূন্য ও শ্রদ্ধাপূর্বক আমার সেই পথ নির্দেশিকা সব সময় অনুসরণ করে তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ৩২ নং শ্লোকে ভগবান বলেছেন, যে ব্যক্তি আমাকে দোষারোপণ করে আমার এই মতের বিরুদ্ধে চলে, সেই মূর্খ ব্যক্তিকে সম্পূর্ণ জ্ঞান বিমূঢ় ও বিনিষ্ট বলে জ্ঞান করবে তোমরা। সব প্রাণীই প্রকৃতির দ্বারা চালিত হয়ে নিজের স্বভাবের বশবর্তী হয়ে কাজ করে। জ্ঞানীরাও নিজের প্রকৃতি অনুসারে কর্তব্য পালন করে। এ অবস্থায় কারো প্রতিরোধ বা বাধায় কি করতে পারে? অর্থাৎ মানুষ যদিও কাজ করতে চায় না, তবুও প্রাকৃতিক গুণের দ্বারা সে কোনো না কোনো কাজ করবেই। অর্থাৎ তাকে কাজ করতেই হবে জীবিত অবস্থায় থেকে। সেই জন্য ভগবান বলেছেন যে তোমার যেটা নির্ধারিত কর্ম রয়েছে সেই কর্মটিই তুমি করে যাও। ৩৫ নং শ্লোকে ভগবান বলেছেন, উত্তম আচরণযুক্ত পরধর্ম থেকে গুণশূন্য হলেও নিজের ধর্ম শ্রেষ্ঠ। নিজের ধর্মে মৃত্যু ও কল্যাণজনক, কিন্তু অপরের ধর্ম হলো ভয়াবহ। অর্থাৎ ধর্ম বলতে এখানে তিনি বলেছেন যে পূর্বকালে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত কিছুই ছিল না। যেভাবে নদীর ধর্ম নিচের দিকে প্রবাহিত হওয়া, ঠিক সেইভাবে মানুষের যেটা কর্তব্য, সেটা যেটা দায়িত্ব, সেটাই মানুষের ধর্ম। এই কথা তিনি বলেছেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এবারে অর্জুনের একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটা প্রশ্ন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কার দ্বারা নিয়োজিত হয়ে পাপ আচরণ করে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ৩য় অধ্যায়ের ৩৭ নং শ্লোকে বলেছেন, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রজগুণ থেকে উৎপন্ন এই কাম ভাবেই ক্রোধ। এই কাম আগুনের মতো অতৃপ্ত ও মহাপাপী। সংসারে একে তোমার প্রধান শত্রু বলে মানবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে কামরূপী যে ভাব, সেই কামরূপী ভাবটাকেই প্রধান শত্রু বলে বলেছেন। এবারে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে ৩৮ নং শ্লোকে, যেভাবে ধোঁয়া আগুনকে, ধূলি আয়নাকে, জরায়ুর পাতলা চর্ম গর্ভকে আবৃত করে রাখে, ঠিক সেইভাবেই কামনা বাসনা জ্ঞানকে আবৃত করে রাখে, অর্থাৎ কাম জ্ঞানকে ঢেকে দেয়। হে কুন্তি পুত্র অর্জুন, আবার জ্ঞানীদের চিরকালের শত্রু আগুনের সমান। সর্বদা অতৃপ্ত কামভাবের দ্বারা মানুষের জ্ঞান আচ্ছন্ন হয়ে থাকে। মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গুলোকে কামভাবের বাসস্থান বলে ধরা হয়। এই কামভাবেই মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানকে ঘিরে জীবাত্মাকে মোহগ্রস্ত করে। সেজন্য তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিজের বশে এনে জ্ঞান ও বিজ্ঞানের নাশকারক প্রধান পাপী কামনা বাসনাকে নাশ করো। ৪২ নং শ্লোকে বলেছেন, ইন্দ্রিয়গুলোকে স্থূল শরীরের চেয়েও শ্রেষ্ঠ, শক্তিশালী, সূক্ষ্ম বলে ধরা হয়। এই ইন্দ্রিয়ের চেয়েও মন, মনের চেয়ে আবার বুদ্ধি বেশি সূক্ষ্ম। আবার সেই বুদ্ধির তুলনায় সূক্ষ্মতর হচ্ছে আত্মা। তোমার আত্মাকে জানতে হবে, আত্মা কি। ৩য় অধ্যায়ের একবারে অন্তিম শ্লোক ৪৩ নং শ্লোকে ভগবান বলেছেন, এভাবে বুদ্ধির চেয়েও সূক্ষ্ম, শক্তিশালী ও শ্রেষ্ঠ বলে আত্মাকে জেনে এবং বুদ্ধি যুগে মনকে বশ করে, হে ভরতবংশীয় অর্জুন, তুমি কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।